এই ভিডিওতে আমরা কষে দেখি 11-এর 6 দাগ থেকে শুরু করব ক্লাস 8-এর। 6 দাগে বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, মানে 2 ভাগ হাইড্রোজেন আছে, 1 ভাগ অক্সিজেন আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেন শতকরা কত আছে লিখি। তাহলে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সমান 2:1। এই যে 2:1, এটা অনেক ভাবে করা যায় অঙ্কটা। তো এখানে আমরা একটু আনুপাতিক ভাগার ধরে করব। আনুপাতিক ভাগার মানে কি, এখানে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার হচ্ছে হাইড্রোজেনের যে অনুপাত আছে সেইটা বাই দুটোর যোগফল। তাহলে হাইড্রোজেনের এখানে হাইড্রোজেনের আচ্ছা, হাইড্রোজেনটা আমি এইভাবে লিখছি, তোমরা যেহেতু চিহ্ন সংকেত শিখে গেছো ক্লাস 8-এ। তাহলে এখানে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার সমান, হাইড্রোজেনের ক্ষেত্রে অনুপাত আছে 2, আর দুটোর যোগফল কত না 3। তাহলে এটা হলো হাইড্রোজেনের আনুপাতিক ভাগার। একইভাবে অক্সিজেনের আনুপাতিক ভাগার সমান, অক্সিজেনের অনুপাতে এখানে 1 ছিল, আর দুটোর যোগফল 3, তাহলে 1/3। এবারে শতকরা কত, যেহেতু শতকরা চেয়েছে তাহলে দুটোকে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে হাইড্রোজেন, অতএব হাইড্রোজেন শতকরা আছে সমান 2/3, মানে ওর আনুপাতিক ভাগা ইন্টু 100। তাহলে এখানে হচ্ছে 200/3। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3×6 = 18, আর এখানে হচ্ছে 2 আর 0 20, 3×6 = 18, 2/3, মানে 66.2/3% এটা হচ্ছে হাইড্রোজেন আছে। আর অক্সিজেন আছে শতকরা, অক্সিজেনের আনুপাতিক ভাগ আছে 1/3, আর শতকরা মানে 100 দিয়ে গুণ হবে, তাহলে 100/3। তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করলে 3×3 = 9, 1 8 0 10, 3×3 = 9, 1/3, অর্থাৎ 33.13%। তাহলে হাইড্রোজেন শতকরা জলে আছে কত, 66.23%, আর অক্সিজেন আছে কত, 33.13%। আর সাতেরটা বলেছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে আগে হতো 1500টি বোতল, এখন বৃদ্ধি পেয়েছে, হয়েছে 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তার মানে 1500টির মধ্যে বৃদ্ধি পেয়েছে, এটা থেকে এটা বাদ দিলে যা হবে 195টি। তাহলে 1500টিতে 195 বৃদ্ধি পেয়েছে, 100-তে কত। এটা তোমরা ঐকিক নিয়মে করতে পারো বা ত্রৈরাশিকেও করতে পারো। এখানে আমরা প্রথমে একটু সাজিয়ে নেব, যে সমস্যাটি হলো দৈনিক উৎপাদন, দৈনিক বোতল উৎপাদন আর উৎপাদন বৃদ্ধি। দেখো, আগে এখানে দৈনিক কত উৎপাদন হতো না 1500, তাতে বৃদ্ধি পেয়েছে কত না 1695 মাইনাস 1500, মানে এইটা এখন উৎপাদন হচ্ছে, আগে এইটা হতো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে কত 195। এইটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে শতকরা কত, মানে 100 যদি উৎপাদন হতো আগে, তাহলে সেখানে কত বৃদ্ধি পাচ্ছে। এই হলো আমরা সাজিয়ে নিলাম। এইবারে আমরা ঐকিক নিয়মে করে নেব। তাহলে ঐকিক নিয়মে লিখবো যে 1500টি বোতল যেখানে তৈরি হতো এখন বৃদ্ধি পেয়েছে, যেখানে 1500টি বোতল তৈরি হতো
এখন বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে মানে এখানে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, লিখে নিতে পারো উৎপাদন বৃদ্ধি পেয়েছে 195টি। তাহলে 1500টি আগে তৈরি হতো, এখন বৃদ্ধি পেয়েছে 95টি। তাহলে যেখানে একটি বোতল উৎপাদন হতো সেখানে বৃদ্ধি পেয়েছে 195 বাই 1500টি, এত। আর 100টি যেখানে উৎপাদন হতো কত বৃদ্ধি পেয়েছে, 195 গুণ 100 বাই 1500। এখানে দুটো শূন্য কাটলো, 5 দিয়ে ভাগ করলে 5 3 15। এখানে দেখো 19, মানে 5 3 15, 4 এক্সেস থাকছে, 4 আর 5 45, 5 9 45, 3 1 3, 3 13 39, তাহলে সমান 13%। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি কত হয়েছে, শতকরা 13%। তাহলে অতএব উৎপাদন শতকরা 13% বৃদ্ধি পেয়েছে। এবারে 8-এর দাগে দেখো, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, মানে এটা নাইট্রোজেন আছে, 23.04% এটা অক্সিজেন, এবং 1.36% এটা কার্বন ডাই অক্সাইড। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা লিখি। তাহলে আমরা যেহেতু পার্সেন্টেজ মানে জানি এইটা বাই 100, তাহলে 25 লিটারে একবার নাইট্রোজেনের ক্ষেত্রে এইটা বাই 100 ইন্টু 25, অক্সিজেনের ক্ষেত্রেও তাই এবং হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, এইভাবে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন মানে N2 আছে, N2 মানে নাইট্রোজেন, 25 লিটার ইন্টু, মানে যেহেতু 25 লিটার, তাহলে 25 লিটার ইন্টু শতকরা বলে দিয়েছে নাইট্রোজেন আছে 75.6%, তাহলে পার্সেন্ট মানে এত বাই 100। এবার দেখো এই আমরা এখানে কিন্তু আর দশমিক তুলছি না, সরাসরি এখানে কেটে দিচ্ছি, 25 4 100, এই 4 দিয়ে এটাকে ভাগ করুন। তাহলে আছে এখানে 7, 4 একে 4, 3 আর 5 35, তাহলে 4 আসতে 32, 3 আর 6 36, 4 9 36। এই ভাগটা তোমরা রাফেও করতে পারো, আমি মুখোমুখি এইভাবে করে নিলাম। এই 75.6-কে 4 দিয়ে ভাগ করলে 18.9 হবে, এত লিটার। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে পরেরটা একইভাবে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে, মানে O2 আছে, সমান। তাহলে একইভাবে 25 গুণ অক্সিজেনের শতকরা বলেছে 23.04 বাই 100, এত পার্সেন্ট মানে এত বাই 100। আর কাটাকাটিটা ঠিক আগের মতো হয়ে যাচ্ছে, 25 একে 25, 4 25 100, এই 4 দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে আমাদের আছে 20, মানে এরপরে হচ্ছে 24, যেহেতু আমরা যদি ভাগ দিই, মুখে মুখে করে নিচ্ছি, দেখো কিভাবে, 4 5 20, তাহলে এখানে হলো 3 এক্সেস হলো, 3 আর 0 30, তাহলে দশমিকটা আমরা লিখছি 30, 4 7 28 হলো, 2 আর 4 24, 4 6 24, এত লিটার। তো এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে দেখবে নিজেরাই মুখোমুখি করে নিতে পারছো। তাহলে এবারে হচ্ছে 25 লিটার বায়ুতে CO2 মানে কার্বন ডাই অক্সাইড আছে, সমান, এটাও তাই, 25 গুণ 1.36 বাই 100। তাহলে এখানেও কাটাকাটি করলে 25 একে 25, 4 25 100, তাহলে 1.36 বাই 4। তাহলে প্রথমে 1 আছে, ভাগ যাচ্ছে না, 13, 13 নিতে গেলে আমাদের দশমিকটা আগে বসিয়ে নিতে হবে, তাই 0. মানে 0 পয়েন্টের আগে 0 হয়, তাই লিখলাম 0. এবার হচ্ছে 12, তাহলে 4 3 12, 1 আর 6 16, 4 4 16,
অর্থাৎ 0.34 লিটার। ভাগটা আশা করি বুঝতে পারলে, তবুও বলছি তোমরা রাফে ভাগটা করে নেবে। তাহলে তিনটে অ্যান্সার আমরা পেলাম। নাইট্রোজেন হচ্ছে এটা 18.9%, অক্সিজেন হচ্ছে 5.76%, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.34%। আচ্ছা, এখানে 9 দাগে বলেছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর ছাড় দিয়েছে। প্রথমে 10% এবং পরে 5% ছাড় দিয়েছে। মানে অ্যাকচুয়ালি প্রথমে 10% ছাড় দেওয়ার পরে যে দামটা থাকছে তার উপরে আবার 5% ছাড় দিয়েছে, এই জন্য পরপর বলেছে। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দেবে? তার মানে এখানে আমাদের প্রথমে 200 টাকার উপরে 10% ছাড় দেওয়া হবে। ছাড় দেওয়ার পরে সেটাকে মাইনাস করার পরে যে টাকাটা হবে সেটার উপরে আবার 5% ছাড় দিয়ে ওটাকে মাইনাস করলে সেই টাকাটাই তৃষা মিলন দাদাকে দেবে। তাহলে যে প্রথমে 200 টাকার উপর 10% ছাড় দেব, তাহলে অতএব 200 টাকার 10% সমান 200 গুণ এই 10% মানেই তোমাদের আগে বলেছি 10/100। পার্সেন্ট মানে যেটা যত পার্সেন্ট মানে বলবে সেটা বাই 100, 10% মানে 10/100। তাহলে 0,000, তাহলে 10 দুগুণে 20। তাহলে প্রথম এতে 20 টাকা ছাড় দেয়। তাহলে 10% ছাড় দেওয়ার পরে বইটার মূল্য কত হয়? 10% ছাড় দেওয়ার পরে বইটির মূল্য হয় প্রথমে ছিল কত? 200 টাকা। তাহলে সেখানে 10% মানে 20 টাকা, এটা ছাড় দিয়েছে, তাহলে এটা বিয়োগ করতে হবে, দিলে কত হচ্ছে? 180 টাকা। তাহলে প্রথম 10% ছাড় দেওয়ার পরে বইটির মূল্য হলো 180 টাকা। এই 180 টাকার উপরে 5% ছাড় দেয়, তাহলে আবার 5% ছাড় দেয়। তাহলে কার উপরে? না 180 টাকার উপরে। তাহলে 180 টাকার 5% সমান 180 ইন্টু 5/100। 5% মানে 5/100। 0 0 কাটে, 5 একে 5, 2 5 10, 2 একে 2, 9 2 18, সমান কত? 9 টাকা। মানে এবারে ছাড় দিল কত? না 9 টাকা। তাহলে 180 টাকা ছিল, আবার 9 টাকা ছাড় দিচ্ছে, তাহলে তৃষা কত টাকা দেবে? অতএব তৃষা মিলন দাদাকে দেবে 180 বিয়োগ 9 সমান 171 টাকা। তাহলে এইটা হলো অ্যান্সার।